ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য মোহনবাগান হিসেবে কয়েকটা কথা। প্রথম কথা হচ্ছে যে আমাদের ইন্টারনাল প্রবলেম নিয়ে আমরা এমনিতেই উলঝেছিলাম, কিন্তু আপনাদের কোচ অস্কার বুজো তিনি কি সত্যি আজকে ম্যাচটা জিততে চেয়েছিলেন? একটু ভেবে দেখুন তো। লালচুং নুঙ্গা কি প্লেয়ার? প্রত্যেকটা ডার্বি আপনারা বেশ কিছু ডার্বিতে আমি বলতে পারি লালচুং নুঙ্গার জন্য আপনারা হেরে গেছেন, তবু আপনাদের কোচ লালচুং নুঙ্গাকে ভরসা করে। আরেকটা পয়েন্ট, আপনারা মিগুয়েলের মতো প্লেয়ারকে প্রথম হাফে বসিয়ে রেখে দিলেন, তারপরে লাস্টে কি করলেন, সেবজিৎ বা আমাদের দেবজিৎ মজুমদার প্রাক্তন প্লেয়ার, তাকে 4-5টা বল অ্যাটলিস্ট পা দিয়ে ধরতে, একটা ছেলেকে 120 মিনিট ধরে একটা ছেলে মাঠের ধারে বসে আছে, তাকে নিয়ে গিয়ে প্রথম বলটা টাচ করতে হবে, পেনাল্টি সেভ করতে হবে। সবই কি একদম ম্যাচটা জিতে গেলে তো অস্কার বুজোর হিরো হয়ে যেতে, উনি ভাবলেন কি বলুন তো, উনি ভাবলেন যে ইস্ট বেঙ্গল তো প্রচুর ডার্বি হারে, প্রচুর ট্রফি হেরেছে, তো আমি এমন কিছু একটু করি যাতে এই ডার্বি যদি বাই চান্স জিতে যায়, আমি তাহলে মোটামুটি 2 বছর ইস্ট বেঙ্গলে থেকে যাবো, আর যদি হেরে যায় তাহলে তো এরপর গো ব্যাক ধ্বনি শুনে আমি বাড়ি চলে যাবো। তো আমার মনে হয় যে অস্কার বুজো নিজেও আপনাদেরকে ডার্বিটা জেতাতে চাননি, উনি চেয়েছিলেন নিজের চাকরিটা সিকিউর করতে। তো এটা আমার বলার কথা না, খুব অত্যন্ত জঘন্য খেলেছে মোহনবাগান টিম হিসেবে অত্যন্ত জঘন্য খেলেছে। কিন্তু একটা কথা বলুন তো, ইস্ট বেঙ্গল অনেক ফিট, আমরা তো খেলতেই পারিনি, কিন্তু ইস্ট বেঙ্গল জেতার জন্য খেললো না। সব থেকে বাজে, লাস্ট 15 মিনিটও পর্যন্ত জেতার ট্রাইটাই করলো না। ইস্ট বেঙ্গলও ট্রাই করলো যে পেনাল্টিতে যাক ম্যাচটা। মলিনা, আমি মোহনবাগান সমর্থক হিসেবে বলছি, মলিনা কিন্তু আমার খুব একটা প্রিয় কোচ নন, উনি ট্রফি দিয়েছেন সেটা আলাদা ব্যাপার। আমাদের দুখানা বিদেশি ডিফেন্ডারকে নিয়ে উনি প্রথমেই ডিফেন্সিভ চলে যান, তারপর সুযোগ পেলে অ্যাটাকে গোল করেন, এটা ওনার স্ট্র্যাটেজি। কিন্তু অস্কার বুজো এত ভালো একটা দল নিয়ে, আপনাদের দল যথেষ্ট ভালো, প্লেয়ারগুলো যথেষ্ট ভালো, তাদেরকে নিয়ে কেন উনি একটা পিছিয়ে থাকা মোহনবাগান দলকে পেনাল্টি অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? এই টুর্নামেন্টে মোহনবাগান কিন্তু ফাইনালে পিছিয়ে থেকেই শুরু করেছিল। তো যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। আমি মোহনবাগান সমর্থক হিসেবে খুশি, তবে আমাদের প্রতিবাদও চলতে থাকবে আমাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে। যাই হোক, জয় মোহনবাগান।